আজকের আলোচনার বিষয় হচ্ছে রাহুর গোচর 2026 এর প্রাক্কালে রাহু তার স্বনক্ষত্র শতভিসা এসে উপস্থিত হচ্ছে এবং এই শতভিসা নক্ষত্রে রাহু সর্বাধিক শক্তিশালী হয়ে উঠবে। রাহু তো স্বক্ষেত্রী ছিলই এবং রাহু এবার হয়ে উঠছে স্বমহিমায় শক্তিশালী। রাহু এমনই একটা এনার্জি যা আপনাকে সমস্ত ভৌতিক চাহিদা, ভোগ বিলাস, আপনার ইচ্ছা, শখ এগুলো কিন্তু দিতে পারে আপনাকে অর্থনৈতিক ভারসাম্য এবং ফকিরকেও কিন্তু রাজা করতে পারে। আর রাহু এমনই একটা এনার্জি যে মানুষের উত্থানকে অনেক দূর আরো নিয়ে যেতে পারে এবং অবশ্যই যে 10 জনের মধ্যে পরিচিত ছিল সে লক্ষাধিক মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে পারে। কিন্তু এই রাহুই যদি আবার খারাপ ফল দেয়, সেই রাহু কিন্তু আপনার উত্থানের শিখর থেকে আপনাকে আবার পিছিয়ে আনতে পারে সেই তিমিরে যেখানে আপনি অবস্থান করছিলেন। এমতো অবস্থায় রাহু যেহেতু শতভিসায় প্রবেশ করছে, একটা বিরাট প্রভাব আসতে চলেছে 2026-এর রাশিফলে এবং 2026 আপনাদের জন্য রাহুর প্রভাবে কি কি ভালো এবং মন্দ ফল দেবে এটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। রাহু যে নক্ষত্রে প্রবেশ করছে সেটাকে নক্ষত্র না বলে নক্ষত্র মণ্ডল বললে ভালো হয়, কারণ শত মানে আপনারা জানেন 100 বা 100 বোঝানো হয়, শত অর্থাৎ 100টি নক্ষত্র নিয়ে একটি নক্ষত্র মণ্ডল, যেটা আমরা ভূগোলে পড়ে থাকি, সেই নক্ষত্র মণ্ডল হচ্ছে শতভিসা। এবং এই শতভিসায় রাহু যেহেতু প্রবেশ করছে এবং অবশ্যই এখানে রাহু কিন্তু স্বমহিমায় আসছে। এতদিন রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি পূর্ণমাত্রায় ছিল, আজও থাকছে, কিন্তু সেই দৃষ্টি যেহেতু বক্রী দৃষ্টিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ রাহু যতক্ষণ শতভিসায় থাকবে ততক্ষণ কিন্তু বক্রী দৃষ্টির দ্বারা রাহু প্রভাবিত হবে। ফলত রাহুর ওপর যে বৃহস্পতির কন্ট্রোল সেটা অনেকটাই হারাচ্ছে, ফলত রাহু অনেকটাই স্বেচ্ছাচারী স্বমহিমায় এসে উপস্থিত হচ্ছে। এবার যে বিষয়টা দেখতে হবে, এই শতভিসার বিষয়টা কি। শতভিসা অর্থাৎ এখানে 100 জন এমন ব্যক্তিকে দেখানো হয়েছে যাদের কাছে আপনার সমস্যার সমাধান আছে, যাদের কাছে শত সমস্যার উপায় আছে। তাই জন্য এই নক্ষত্রকে ইংরেজিতে অবশ্যই কিন্তু 100 হিলারও বলা হয়। তো এই 100 হিলার বা শতভিসা এই নক্ষত্রে রাহু আসা মানে প্রত্যেক ব্যক্তির জীবনে যা যা সমস্যা চলছে, কারুর প্রেমে চলছে, কারুর চাকরিতে চলছে, কারুর বিয়ে চলছে, কারুর টাকা পয়সা চলছে, কারুর স্বাস্থ্যের চলছে, হাজার হাজার সমস্যা থাকতে পারে, সেই সমস্যার সমাধান বা ওয়ে আউট এই সময় কিন্তু বেরোতে শুরু করবে এবং সেটা অবশ্যই শুরু হবে নভেম্বরের একদম শেষ দিক থেকেই। দেখুন, রাহু শতভিসায় যে প্রবেশ করার যে সময়কালটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, 23শে নভেম্বর থেকে আরম্ভ করে 2025-এর 2রা আগস্ট 2026 পর্যন্ত, বেশ লম্বা সময়। যদি দেখেন, আমি ধরে নিলাম নভেম্বরটা বাদও দিই, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 9 মাসের ওপর সময়টায় রাহু এখানে অবস্থান করবে। এবং এই সময়কালটায় আপনি যদি দেখেন আপনার জীবনে বহু বিবিধ ভালো ঘটনা ঘটতে চলেছে। কিন্তু এটা মাথায় রাখবেন, রাহু স্বভূমিকায় আসা মানেই রাহুর মধ্যে কিছু গুণ আছে যে গুণটা আপনাকে ভালো দিতে পারে, রাহুর মধ্যে কিছু খারাপ গুণ আছে যেটা আপনাকে খারাপ করতে পারে। তো ভালো গুণগুলো তো আমি লগ্ন রাশি সাপেক্ষে বলছি, কিন্তু জেনারেল কিছু গুণ আছে রাহু যখনই শক্তিশালী হয়ে ওঠে সেটা কিন্তু প্রকাশিত হয়। যেমন রাহু কিন্তু আপনাকে স্বেচ্ছাচারী করবে, রাহু আপনাকে ভোগ, লালসা, কাম, মোহ, বাসনা, উন্মাদনা, পরক্রিয়া এদের দিকে ঠেলে দিতে পারে। রাহু আপনাকে কোনো বিষয়ে আসক্ত করতে পারে, মোহ আসক্ত, কোনো খাদ্যদ্রব্যের প্রতি আসক্ত, নেশা পানের দ্রব্য তো আছেই। রাহু আপনাকে অর্থের লালসা দিতে পারে। রাহু অবশ্যই মিথ্যা কথা বলার টেন্ডেন্সি বাড়ায়, সেটা বাড়াতে পারে। রাহু অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে মানুষকে কিন্তু একটা জায়গা থেকে স্থিতিশীলতা থেকে অন্যদিকে অস্থিরতার দিকে নিয়ে যায়। রাহু কিন্তু অযাচিত ঝামেলার দিকে টেনে নিয়ে যায়। এগুলো কিন্তু রাহুর দ্বারা সংগঠিত ঘটনা। এটাও কিন্তু অবশ্যই বেড়ে যাবে যার যার জন্মছকে গুরু চণ্ডাল যোগ আছে, অর্থাৎ বৃহস্পতি রাহুর কোনো সংযোগ আছে, প্লাস বৃহস্পতি রাহুর সংযোগ না থাকলেও দৃষ্টি বিনিময় কিংবা নক্ষত্র বিনিময় আছে, তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলটা পাওয়ার সম্ভাবনা বাড়ছে। জন্মছকে এই মুহূর্তে আপনার যদি রাহুর দশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রত্যন্ত দশা চলে, তাহলেও এর প্রভাবটা কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রভাবিত হবে এবং অবশ্যই এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। তবে ভালোর বিষয়টা অত্যন্ত বেশি, কারণ শতভিসা নক্ষত্রকে টেকনিক্যাল নক্ষত্র বলে। যে কোনো টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড, সামাজিক যোগাযোগে এক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেবে। নতুন আয়ের সোর্স রাহু এনে দেবে, অবিবাহিতদের জন্য বিবাহ সংযোগ এনে দেবে, প্রেমে যারা একেবারেই সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে প্রেমের সংযোগ আনবে এবং জীবনের সুখের ছোঁয়াও রাহু আনবে। তাহলে আসুন এক এক করে জেনে নিই শতভিসায় রাহু প্রবেশের ফলটা। আমি অবশ্যই ভিডিওটি আলোচনা করব, তার আগে একটু বলে দিই, আপনারা যারা
আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের এটা ফোন নাম্বার, এবং এই ফোন নাম্বারে আপনার যে কোনো সমস্যা বা প্রয়োজনে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে আপনি কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না যে এতটা সময় আপনাকে দেওয়া হবে, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। প্রাইভেসিটা অবশ্যই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অবশ্যই ভিডিওটি যেখানেই দেখেন না কেন, যে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আপনি ইউটিউব, যে কোনো জায়গায় দেখেন না কেন, অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার ইচ্ছে, যেটা আপনার সুবিধা হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর 2026-এর আমি যে বর্ষফল আপডেট দিয়েছি 12টা রাশির, প্রত্যেক রাশির দুটো করে ভিডিও, কি ভালো করবে কি খারাপ করবে, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আরো ভিডিও 2026-এ আসছে, যেমন এটা আসছে, সঙ্গে থাকবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশন, ওপরে কাটে 2026-এর বাকি লিঙ্কগুলো পেয়ে যাবেন। তুলা লগ্ন, তুলা রাশির সাপেক্ষে রাহু কিন্তু তাদের পূর্ব পূর্ণ কর্মফল, প্রেম, সম্পর্ক, সন্তান এবং উচ্চশিক্ষার ঘরে অবস্থান করছিলই। এবারে রাহু কিন্তু প্রবেশ করছে স্বনক্ষত্রে, স্বনক্ষত্র শতভিসা, যে নক্ষত্রে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং আপনাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই নক্ষত্রে রাহুর অবস্থান। কি হতে পারে? প্রথমত দেখুন, রাহু এতদিন যে বিষয়টায় আমি যেটা বলছিলাম একটু আগেও শুরুতে, যে বৃহস্পতির দৃষ্টির মধ্যে রাহু কিন্তু একটা জায়গায় কম্প্যাক্ট জায়গায় ছিল, রাহু কিন্তু বেশি বাড়াবাড়িটা করতে পারছিল না। এবার কি হচ্ছে, বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়ার জন্য রাহু কিন্তু একটু স্বমহিমায় আসবে। এবারে কিন্তু কি হবে, পঞ্চম ঘরে প্রথমত রাহু অবস্থানের জন্য প্রেমের ক্ষেত্রে একটা বড় সড়ো টুইস্ট আসতে চলেছে আপনাদের জীবনে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন, নতুন কারোর প্রতি ভালো লাগা বা এরকম কোনো ভালোবাসা, যে ভালোবাসাটা তো নামহীন ভালোবাসা, সবসময় যে একই রকম লাভ রিলেশনশিপ থাকবে তা না, কিছু বিষয়ের কিছু নামহীন ভালোবাসা, এগুলো সম্পর্ক, এই জাতীয় বিষয়গুলো এই সময় আসার একটা সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এবং প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু টুইস্ট কিন্তু আপনারা ফিল করবেন। এছাড়া কোনো বিষয়, এমন কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ জন্মাবে যেটা হয়তো অবশ্যই একটু বেমানান লাগে, আপনার থেকে বয়স্ক বা আপনার থেকে অনেক ছোট, এই ধরনের যোগ যাদের হরোস্কোপে আছে তার ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে সেই ধরনের যোগ কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। এছাড়া আমি বলবো, যে কোনো ধরনের ইলিগেল অ্যাক্টিভিটিস বা পরক্রিয়া বলতে তো আপনারা যা বোঝেন, তো সেই ধরনের রিলেশনশিপেরও যোগ হরোস্কোপে আছে। তার মানে কি স্বাভাবিক বা ভালো রিলেশনশিপ থাকবে না? নিশ্চয়ই থাকবে। রাহু পঞ্চম ভাবে সক্ষেত্রী, এখানে কিন্তু স্বনক্ষত্রে রাহু থাকার জন্য যারা একেবারে সিঙ্গেল, কোনো ধরনের প্রেমের ক্ষেত্রে একেবারেই জীবনে অনেকটা পিছিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ ভীষণভাবে থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে অবশ্যই এখানে নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে অবশ্যই এখানে যারা এরকম হয়েছে যে কোনো ধরনের পুরনো প্রেম আবার কাম ব্যাক করা, পুরনো প্রেম ফিরে আসা, এই ধরনের যোগও কিন্তু রাহুর দ্বারা সংগঠিত হতে পারে। এবং আমি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো, এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যাদের নড়বড়ে প্রেম চলছে, মানে প্রেম জাস্ট টিকে ছিল এতদিন হয়তো বৃহস্পতি দৃষ্টির প্রভাবে, সেই ধরনের প্রেম কিন্তু এই সময় কেটে যেতে পারে বা চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু আরো অন্য কাউকে জীবনে পেতে পারেন। এই ধরনের প্রেমগুলো কিন্তু কিছুটা সমস্যায় রাখতে পারে আপনাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো, রাহু এই যে প্রেমের ক্ষেত্রে বড় সড়ো টুইস্ট আনছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রকমের টুইস্ট হতে পারে, যেরকম জন্মছক, দশান্তদশা কানেকশন দেবে, এর মধ্যে ঘটনাগুলো ঘটবে। একসাথে তো সবারই একই রকম ঘটবে না, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অ্যাস্ট্রোলজির প্রয়োজনীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। কিন্তু রাহু এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভালো করবে অনেক কিছুই, যেমন এডুকেশন সিস্টেমটা অত্যন্ত ভালো করবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আনবে এবং মডার্ন কিছু কোর্স করা, কোনো বিদেশি ভাষা শেখা এবং কিছু বিষয় টেকনোলজি, টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা, সফটওয়্যার, আইটি, এআই ইত্যাদি বিষয়ে পড়াশোনা, গবেষণা, রিসার্চে রাহু কিন্তু দারুণ ফল দেবে। এবং সব থেকে বড় কথা, মেডিকেল ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, কোনো রিপেয়ারিং জব শিখতে চাইছেন, এক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে যথেষ্ট মাত্রায় হেল্প করবে, যথেষ্ট মাত্রায় রাহু কিন্তু এখানে ডেফিনেটলি আপনাকে হেল্প করবে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। সন্তানহীনতা যাদের আছে জীবনে, সন্তানের অপেক্ষা বা করেছেন বহুদিন বা অপেক্ষারত বা অপেক্ষারতা, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সন্তান যোগ এখানে আসার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো, সন্তানহীনতায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে মেডিকেল পরামর্শ নেওয়া দরকার এবং অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এখানে অবশ্যই রাহু যদি আপনার জন্মছকে কিছু সামান্য খারাপ থাকে, সেখানে সামান্য কোনো প্রতিকার করেই কিন্তু এখানে সেই সময় সন্তান যোগের বাস্তবায়ন সম্ভব। স্যারোগেসি, আইভিএফ, দত্তক নেওয়া, এগুলো কিন্তু এই সময় কিন্তু চূড়ান্তভাবে অ্যাক্টিভেট হচ্ছে এবং এই রাহুর প্রভাবে এই সময়টা কিন্তু অত্যন্ত
পজিটিভ থাকছে। তাছাড়া ছেলে মেয়ে যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু উন্নতি, পড়াশোনা, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা বাড়বে। কিন্তু ছেলে মেয়ের মধ্যে যদি আপনার রাহু বৃহস্পতি যোগ থাকে বা রাহু আপনার খারাপ থাকে, তাহলে ছেলে মেয়ের মধ্যে চঞ্চলতা কিছুটা বিরাজ করবে। এবং তাদের ক্ষেত্রে চঞ্চলতা বলতে কিছুটা ধরুন তাদের পড়াশোনায় অমনোযোগ, কিছু বিষয় তাদের কেরিয়ারে, কিছু বিষয় অমনোযোগ, এইগুলো কিন্তু থাকবে। সেটা কখন থাকবে? যদি রাহু খারাপ থাকে বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতেই হবে। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটা বলবো, এখানে রাহুর যে প্রভাব পঞ্চম ভাবে আপনাকে ফাটকা লাভ দেবে। ফাটকা লাভ যে কোনো ক্ষেত্রেই হতে পারে, শেয়ার, লটারি, যে কোনো ধরনের অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু ফাটকা লাভ দেবে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনার ছকে গুরুচণ্ডাল যোগ থাকে, ফাটকা লাভের বদলে ফাটকা লস হয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই একটু সামলে চলতে হবে। অন্যদের ক্ষেত্রে কিন্তু এখানে রাহু ফাটকা লাভ দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করবে এবং এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এর বাইরে কি? এর বাইরে দেখুন, রাহু যেহেতু এখানে পঞ্চম ভাবে বিরাজ করছে, এখানে আপনার কিন্তু পূর্বজন্মের যে গল্প, সেই গল্প থেকে যদি কোনো যোগ এই জন্মে ভালো আসার থাকে, সেটা এই সময় কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এটাই হচ্ছে আমরা বলি পূর্বপুণ্য কর্মফল। ঠিক এরকম ভাবে সহজভাবে বললে ভালো হয়। পূর্বজন্মের গল্পের যে গল্প, তার কিছু ভালো অংশ যদি এই জন্মে থাকে, তো পূর্বজন্মের কোনো ব্যক্তি আবার এই জীবনে এসে আপনাকে কিছু সুবিধা সুযোগ দিয়ে গেল, এই জায়গাটা হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ভালো ফল আমরা এখানে দেখতে পাবো। পঞ্চম ভাবে কিন্তু সামগ্রিক বিকাশ। বিকাশ বলতে কি? বিকাশ বলতে আপনার সামগ্রিক উন্নতি। আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনার কোনো মানে ঘরোয়া কাজ থাকতে পারে, আপনি কোনো অফিসের কোনো ক্লার্কও হতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু সামগ্রিক বিকাশ পঞ্চম ভাব থেকে। আপনি কিছু করলেন, কিছু শিখলেন, কিছু জানলেন, বা অনেকদিন কিছু শিখেছিলেন, সেগুলো খেই হারিয়ে গেছিলো, আবার একটু চর্চা করলেন কোনো বই পড়ে, কোনো গুরুর সান্নিধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল পাচ্ছেন। এবং রাহুর স্বনক্ষত্রে আসার জন্য এখানে ওভারঅল আমি এটুকু বলবো, আপনারা যারা ক্রিয়েটিভ পার্সন আছেন, সিনেমা, মিডিয়া, হাতের কাজ, যে কোনো ধরনের আপনার টেকনিক্যালের ছোটখাটো জব, এখানে এমন ধরনের ক্রিয়েটিভিটি যেখানে হয়তো কোনো সাজসজ্জার কাজ, বিউটিশিয়ান, মডেলিং, লাইট, ক্যামেরা, স্টুডিও ইত্যাদি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা জুড়ি মেলা ভার, খুবই ভালো ফল পাবেন তারা। তাদের ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে থাকবে। সাময়িক বকরি বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন একটু পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়তে পারে, তবে সেটা নেগলিজেবল, সেটা ঠিক হয়ে যাবে। রাহুর পরবর্তী দৃষ্টিগুলো খুবই একটা ভাইটাল পয়েন্ট। রাহু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। রাহু আপনাকে অত্যুৎসাহী করবে, ভোগ বিলাসের দিকে আকর্ষিত করবে এবং চাওয়া পাওয়ার বিষয়টা রাহু মনের মাথায়, মানে মনের মধ্যে আর কি ভীষণভাবে কাজ করাবে। কোনো কিছু না পাওয়া, কোনো কিছু পেতে হবে, এখনই চাই জিনিসটা, এই জাতীয় বিষয়গুলো রাহু ভীষণভাবে আপনাকে কিন্তু ম্যানিপুলেট করবে। এবং রাহু এখানে যেহেতু বৃহস্পতির বক্রী দৃষ্টিও আপনাদের লগ্নের ওপর আছে, সেটার জন্য আপনি কিন্তু কিছুটা মরিয়া প্রয়াস করতে পারেন, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কিন্তু রাহুর দ্বারা এই বিষয়টা কিন্তু ভীষণভাবে সংগঠিত হতে পারে। এবং রাহু যেহেতু এখানে অবশ্যই আপনাদের লগ্নের উপর দৃষ্টি দেবে, কিছু বিষয় আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে নতুন জিনিসের প্রতি আকর্ষণ, নতুন কিছু পরিবর্তনের প্রতি আকর্ষণ, অত্যধিক কিছু বিষয়ের প্রতি ধরুন আসক্তি, অ্যাডিকশন, সেটা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আসক্তি, সেটা কিন্তু রাহু বাড়িয়ে দিতে পারে। এটা অবশ্যই আমরা দেখতে পাবো। এখানে রাহুর পরবর্তী দৃষ্টি কোথাও নয়, আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রী থাকবে। খালি পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। ফ্যামিলি বিজনেসে কিছু আপনি চেঞ্জ ফিল করবেন। দূরযাত্রা, ভ্রমণ, তীর্থস্থানে যাত্রা হতে পারে, তবে ধর্মকর্মের ধর্মবিশ্বাস একটু টলতে পারে। আপনি যে বিশ্বাস বা যে ধর্মের প্রতি বা যে আস্থার প্রতি এতদিন মনোসংযোগ করেছেন, সেখান থেকে কিন্তু মনটা অন্যদিকে ঘুরছে, মনে হচ্ছে না এটা নয় ওটাই ভালো ছিল, বা এটার বদলে ওটাতে যাব, এই ধরনের টেন্ডেন্সি আসছে। আপনার যদি জন্মছকে গুরুচণ্ডাল যোগ থাকে, ভণ্ড গুরু, ভণ্ডযোগী বা এরকম ভণ্ড ব্যক্তির পাল্লায় পড়ে ফাঁসতে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। তবে হায়ার স্টাডিজের বা ইত্যাদি ক্ষেত্রে রাহু এখানে নবমে ভালো ফল দেবে। ফ্যামিলি বিজনেস থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ ইত্যাদি এগুলো দেবে। আটকে থাকা টাকা রোল ওভার এই সময় কিন্তু হতে পারে। তো এইগুলো ভালো মন্দ ফলের মিশ্রণ। রাহু স্বনক্ষত্রে আসার প্রভাব এবং দৃষ্টির প্রভাবে থাকতে পারে। একটু অসংযমী জীবনের প্রতি আকর্ষণ জন্মাতে পারে। বেশভূষার, সাজসজ্জার প্রতি অনেকের আবার বেশি আকর্ষণ জন্মাতে পারে। এগুলো হতে পারে। আপনার নিজের একটু আকর্ষণ বল এই সময় বাড়বে। বিস্তারিত জানতে আপনাকে 2026-এর পূর্ণ ভিডিও দেখতে হবে, কি ভালো কি মন্দ, এবং সঙ্গে অন্যান্য মাসিক রাশিফলগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা দেখে নেব রাহুর চতুর্থ ভাবে স্বনক্ষত্রে প্রবেশ আপনাদের জীবনে কি সুখকর ফল নিয়ে আসতে পারে। দেখুন, চতুর্থ ভাব হচ্ছে সুখভাব। এই সুখভাবে যখন কোনো ভালো গ্রহ থাকে, যেমন ধরুন শুক্র, বা আপনারা যদি দেখেন চতুর্থ ভাবে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে। তবে রাহু চতুর্থ ভাবে মনে চঞ্চলতা, ভোগ সুখ, আপনার বিলাসিতা এবং অবশ্যই জীবনকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি
টেন্ডেন্সিকে বৃদ্ধি করে। গাড়ি বাড়ির বৈভব রাহু দিয়ে থাকে অবশ্যই, কিন্তু রাহু এভাবে স্বনক্ষত্রে। দেখুন স্বনক্ষত্রে রাহু ভালো, তো ভালো মানে রাহু কিছু ভালো ফল দেবেই। রাহু মনে কিছু চঞ্চলতা বাড়াবে, রাহু মনে কিছু চিন্তা বাড়াবে, তার সঙ্গে কিন্তু রাহু আপনার জীবনে প্রাপ্তিও দেবে। কি দেবে? বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, কোনো ভালো গ্যাজেটস ক্রয় হতে পারে, এসি টিভি ফ্রিজ এগুলো কেনাকাটি হতে পারে, দামি মোবাইল কেনা হতে পারে, পুরনো বাইকটা বেচে নতুন কোনো বাইক কিনলেন, পুরনো গাড়িটা এক্সচেঞ্জ করে ভালো একটা গাড়ি কিনলেন, টু হুইলার বদলে ফোর হুইলার কিনলেন। এগুলো কিন্তু জীবনে খুব দ্রুত গতিতে হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনার জন্মছকে নমিনাল কোনো যোগ থাকে। এক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এছাড়া চতুর্থভাবে এমন কোনো বিষয় যেটা পুরনো প্রপার্টি দীর্ঘদিন ধরে কোনো নাড়াঘাটা হয়নি, সেগুলোর মধ্যে এবার কিন্তু টার্নওভার হতে পারে। এবং এমন বিবাদ তো অনেক বাড়িতেই চলে যে কোনো ব্যক্তিদের মধ্যে সহমত হচ্ছে না, বাড়িটা হয়তো আপনি সারাবেন, বাড়িটা রিপেয়ারিং করবেন বা প্রমোটিংয়ে দেবেন। এইখানে কিন্তু রাহু কিন্তু এইখানে সহমতটা এমন একটা ভালো অফার নিয়ে এলো যেখানে কিন্তু যারা খুব নিমরাজি ছিলেন বা যারা খুব রাজি ছিলেন তাদের মধ্যে একটা সহমত তৈরি করলো। এখানে কিন্তু রাহু এই বিষয়টাকে কিন্তু ক্রিয়েট করবে। তাছাড়া চতুর্থভাবে রাহু স্বনক্ষত্রে থাকার জন্য অবশ্যই আপনার যে কোনো ঘরোয়া উৎপাদনশীল ব্যবসা, যাকে কুটির শিল্প বলি, বা এখন তো এরকম কুটির শিল্প হয় না, এখন মানুষ ঘর থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন, ঘর থেকে কোনো অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন, বা বাড়ি লাগো আপনার কোনো দোকান আছে, বা কুটির শিল্প তো বহু মানুষের এখনো আছে। তো আপনি যদি গ্রামগঞ্জে দেখেন সবই বাড়ি থেকে অনেক উৎপাদন হয়, সেই উৎপাদনগুলোর মধ্যে রাহু কিন্তু জোরালোভাবে ভালো ফল দেবে। এছাড়া যাদের গাড়ির বিজনেস, যাদের বাড়ি কোনো বিল্ডিং প্রমোটিং ইত্যাদি জাতীয় বিজনেস, এগুলোতে কিন্তু রাহু কিন্তু ডেভেলপ করবে। আপনি যদি কোনো বিদেশি অর্গানাইজেশনের সঙ্গে বা বিদেশের কোনো টাকা লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন কোনো ব্যবসায়, এক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। এবং যে কোনো বৈদেশিক কারেন্সিতে যদি আপনি ইনকাম করেন, এখানে রাহু আপনাকে প্রাপ্তি যোগ দেবে। এবং চতুর্থস্থ রাহুর যে প্রভাব, এটা কিন্তু সাধারণভাবে আপনার মনে চঞ্চলতা অস্থিরতা দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক ঘটাবে। স্কুলের পড়াশোনায় আমি অধ্যাবসায় একটু অভাববোধ দেখছি, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু স্কুলের পড়াশোনায় নতুন কিছু পড়াশোনার যোগাযোগ, নতুন কিছু আপনার শেখা, নতুন কিছু জানা, নতুন সাবজেক্টের উপর স্টাডি করা, এগুলোতে কিন্তু রাহু অত্যন্ত পজিটিভ অ্যাকশন এখানে কিন্তু প্রদান করবে। এছাড়া আমি যদি এখানে দেখি, রাহু কিন্তু এখানে অবশ্যই চতুর্থভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ, দূর ভ্রমণের সুযোগ, এবং যারা অলরেডি বিদেশে আছেন তাদের দেশে ফেরার যোগ, দেশের মধ্যে ফিরে আসার কোনো কানেকশন, এগুলো কিন্তু রাহু ডেফিনেটলি তৈরি করবে। এর বাইরে কি হতে পারে? এর বাইরে সিভিল মামলা, সিভিল মামলার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে একটা চেঞ্জেস নিয়ে আসবে। দীর্ঘমেয়াদী মামলার একটা নিষ্পত্তি, সহজ সমাধান এখানে কিন্তু রাহু এনে দেবে। এবং অবশ্যই যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে, যে কোনো দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেই মামলাটা নিষ্পত্তির দিকে আনার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করবে। চতুর্থভাবে রাহু কিন্তু অবস্থান ছাড়াও রাহুর দৃষ্টিগুলো খুবই ভাইটাল। রাহুর দৃষ্টির মধ্যে প্রথম যে দৃষ্টিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা আপনাদের রাশি দ্বাদশভাবে থাকছে। দ্বাদশভাবে একত্রে বৃহস্পতির দৃষ্টিও ছিল, কিন্তু সেটা বক্রী অবস্থায় থাকছে। রাহু কিন্তু এখানে কিছুটা ব্যয় বৃদ্ধি করবে, ভ্রমণ যোগ এনে দেবে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি দেবে। একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, বিদেশি টাকা ইনকাম করলে, সেই ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করলে সেখানে সফলতা এনে দেবে। রাহু দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনি যদি কোনো এমন কাজ করেন যেখানে ঘুরে ফিরে কাজ করতে হয়, সেখানে কিন্তু ভালো ফল এনে দেবে। রাহু কিন্তু আপনার জন্মস্থান থেকে স্থানান্তর ঘটাতে পারে। আপনি হয়তো কোনো দেশে গেলেন, কোনো রাজ্যের বাইরে গেলেন, যে কোনো কাজে গেলেন, প্রয়োজনে গেলেন, ঘুরতে গেলেন, বন্ধুর বাড়ি গেলেন, আত্মীয় স্বজনের বাড়ি গেলেন, এই ধরনের স্থানান্তর দেবে। তো এই স্থানান্তরটা রাহু দেওয়ার সম্ভাবনা অতিরিক্ত থাকছে, এবং লগ্ন ক্ষেত্রে তো বটেই থাকছে। তো এখানে রাহু দ্বাদশভাবে দৃষ্টির জন্য এখানে কিন্তু কিছুটা আপনাকে রাত জাগাবে। রাহু রাত জাগাবে কিছু আপনার প্রয়োজনে, কিছু ভোগ বিলাসিতার জন্য, কিছু আপনার সাধনার জন্য। যে কোনো ক্ষেত্রে রাহু কিন্তু রাত জাগাতে পারে আপনাকে। রাহু কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি এখানে অলরেডি যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি দেবে। যারা অলরেডি বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল বা যে কোনো ক্ষেত্রে কিছু খুঁটিনাটি ভালো ফল এনে দেবে। রাহুর পরবর্তী দৃষ্টিটা কোথায়? বৃহস্পতির ওপর, যেখানে বৃহস্পতি অষ্টমে বক্রী হয়ে আছে, বৃহস্পতি পঞ্চমেশ। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে রাহু টুইস্ট করবে। প্রেমের ক্ষেত্রে আপনার ভালো লাগা বা ভালোবাসাগুলো পরিবর্তিত হতে পারে। আপনার অপোজিটে যিনি আছেন, প্রেমিক বা প্রেমিকা, তার মনেও কিছুটা চেঞ্জের সম্ভাবনা থাকছে। তার যে বিষয়গুলো বা আপনার যে চাওয়া পাওয়াগুলো, সেগুলোর মধ্যে কিছুটা টুইস্ট ফিল করবেন। নতুন প্রেমের যোগাযোগে রাহু ভালো ফল দেবে, কিন্তু অষ্টমে যেহেতু কানেকশন আছে, এখানে অবশ্যই কিন্তু অবৈধ সম্পর্কের হাতছানি রাহু দিতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার জন্মছকে গুরুচণ্ডাল যোগ থাকে, মানে বৃহস্পতি রাহু, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অসুবিধা সৃষ্টি করবে। এক্ষেত্রে আপনি কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এর বাইরে আমি রাহু এখানে বলবো, যেহেতু
সরাসরি অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করছে, গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল দেবে। এবং রাহু কিছুটা গাইনি সমস্যা একটু দিতে পারে, মায়ের হেলথ নিয়ে সমস্যা দিতে পারে, সন্তান যারা ক্যারি করে আছেন মানে সন্তান যারা ধারণ করে আছেন, বৃহস্পতি বক্রী থাকাকালীন তাদের হেলথ কনসাস থাকাটা দরকার, যেহেতু রাহুর দৃষ্টিটা এখানে আছে। এবং আমি এখানে অবশ্যই বলবো রাহু কিছু গুপ্ত অর্থ, ফ্যামিলির অর্থপ্রাপ্তির যোগ দেবে, কিন্তু পারিবারিক যে অর্থ সেভিংস এখানেও কিন্তু কিছুটা লুজ করাতে পারে, অর্থ কিছুটা খরচ করাতে পারে, কিন্তু সেটা কি ক্ষেত্র বিশেষে, মানে বৃহস্পতি রাহুর যোগ টোগ থাকলে সেগুলো বেশি হতে পারে, আদারওয়াইজ এমনি আপনি অতটা নেগেটিভ ফল এখানে পাবেন না। আদারওয়াইজ আমি এখানে বলবো কিছু লাইফে কিছু ট্রান্সফার, ভালো পরিবর্তন, ভালো চেঞ্জ এগুলো কিন্তু রাহুর দৃষ্টির প্রভাবে ফিল করবেন। মোটার উপর রাহুর দৃষ্টিটা কিন্তু ভালোর দিকেই বেশ কিছু ফল ইন্ডিকেট করছে, এবং রাহুর যে স্বনক্ষত্রের প্রবেশ সেটা কিন্তু আপনার মানসিক দৃঢ়তা, মানসিক যে যেটা বলা যায় মানসিক যে কনফিডেন্স সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে। এই বিষয়টা ভালো ফল পাবেন, পারিবারিক সাপোর্টগুলো এই সময় কিন্তু থাকবে। যেগুলো নেগেটিভ বললাম সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে 2026-এর দুটো ভিডিও ভালো এবং মন্দ দেখে নেবেন, এই মাসের মাসিক রাশিফল দেখে নেবেন। সমস্যা আমাদের নাম্বারে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান সেটা আপনাদের রাশি কিন্তু তৃতীয় ভাবে হচ্ছে যোগাযোগের ভাব, কমিউনিকেশনের ভাব। এখানে রাহু এমনিই শক্তিশালী, তার উপর রাহু কিন্তু স্বনক্ষত্রে। যোগাযোগ তো সাধারণভাবে যা হচ্ছিল তার তুলনায় আরো বাড়বে, এবং যে কোনো বিষয়ে, যে কোনো ঘুরে ফিরে কাজ, অনলাইনের কাজ, যেখানে মুভমেন্ট আছে সেই ধরনের কাজগুলোতে আপনি অনেকটা পজিটিভিটি ফিল করবেন। এছাড়া স্ব উদ্যোগ, যে কোনো বিষয়ে সাহস, পরাক্রম এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়ার জন্য কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন একটু দুঃসাহস বাড়বে, কিছু বিষয়ে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলবো যে কোনো বিষয়, স্পেসিফিক কিছু বিষয়কে কেন্দ্র করে ভাই বোনের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। এটা ছাড়া আপনি ওভারঅল এখানে কিন্তু স্ট্রেংথ অফ মাইন্ড, শারীরিকভাবে জোর, মানসিকভাবে জোর এগুলো কিন্তু ফিরে পাবেন, বিশেষত লগ্ন ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু লগ্ন ক্ষেত্রে এটা অবশ্যই বেশি ফিজিক্যালি ফিলটা হবে। এবং যে কোনো বিষয়ে রাহু যেহেতু তৃতীয়ভাবে আছে, এখানে আপনার ভ্রমণ যোগ অত্যন্ত ভালো হতে পারে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি, ট্যুর ট্রাভেল এগুলো কিন্তু এই সময় গুড রেজাল্ট প্রদান করবে। এবং রাহু তৃতীয়ভাবে যারা কোনো সাহসিকতার কাজ করছে তাদের ক্ষেত্রে আরো বেশি এটা পজিটিভ অ্যাকশন দেবে, প্লেয়ারদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যেসব কাজে অবশ্যই টার্গেট আছে, প্রাইভেট, গভর্নমেন্ট, যে কোনো সার্ভিস বা ব্যবসা, যে কোনো হোক টার্গেট আছে, সেই টার্গেট ফুলফিল করতে রাহু সহায়তা করবে। এবং গান বাজনা ইত্যাদি প্রফেশন, যেখানে মাস কমিউনিকেশন কন্ট্যাক্টস আছে সেগুলোতে গুড রেজাল্ট দেবে। রাহু দৃষ্টি অবশ্যই একাদশে আছে, এখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুগ্ম দৃষ্টি শেয়ার করছে, বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়ছে। তবে একাদশ হচ্ছে চাহিদা, ইচ্ছার ঘর। চাহিদা পূরণ অনেক সময় এমনিতে হয়, অনেক সময় আপনার উদ্যোগের অভাবে আবার হয়ও না। তো এবারে রাহু কি করবে, যে চাহিদাগুলো আপনার উদ্যোগহীনতার জন্য হচ্ছিল না সেইগুলোকে আপনাকে স্ব-উদ্যোগ পাইয়ে বা স্ব-উদ্যোগ দিয়ে সেই চাহিদাগুলো পূরণ করবে। যেমন ধরুন একটা ফ্ল্যাট বা প্রপার্টি করতে গেলে একটা মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয়, এটা ওটা ইত্যাদি, সেই জায়গায় টাকা অ্যারেঞ্জ করা বা কোনো জায়গায় কিছু অ্যাপ্লাই করা, লোন টোন, এইগুলোর দিকে আপনাকে ইনসিস্ট করবে। তাছাড়া আমি একটা উদাহরণ দিলাম, কোনো কিছু কেনা বা শখ পূরণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরিরও শখ পূরণ, সেখানে আপনি অনেকটা মোটিভেট হবেন এবং সেই বিষয়গুলো আপনার কিন্তু স্ব ইচ্ছা পূরণ হবে। এছাড়া সাধারণভাবে যেগুলো পাওয়ার আছে ভাগ্যে সেগুলো তো হবে, কিন্তু প্লাস আপনাকে উদ্যোগী করে কিছু ইচ্ছা, শখ পূরণ এখানে কিন্তু হতে পারে। লোন ইত্যাদি পাওয়া বা আর্থিক ক্ষেত্রে প্রয়াস হওয়া, এগুলোতে ডেফিনেটলি গুড রেজাল্ট এই সময় পাবেন। এবং এখানে চলমান যে কোনো বিষয় থেকে কিছু প্রাপ্তি হতে পারে, যারা কুরিয়ার, ডেলিভারি ইত্যাদি কাজ করছে। রাহুর পরবর্তী দৃষ্টি সমসপ্তমে, সপ্তম ভাব হচ্ছে বিবাহস্থান। ডেফিনেটলি এখানে সম্বন্ধ এবং প্রেমজ বিবাহের যোগ লাগু হচ্ছে। বিবাহস্থান খুবই স্ট্রং ধনুর ক্ষেত্রে, বিবাহ যোগে কিন্তু ভালো ফল পাবেন, এবং নতুন বিবাহ যোগগুলো তো ভালো ফল পাবে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যেসব বিবাহগুলো মানে ছাড়াছাড়ির জায়গায় আছে, কোনো ডিভোর্স বা ইত্যাদির মামলা মোকদ্দমা চলছে, সেগুলোর বিষয়েও আপনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ফাইনাল রেজাল্ট, একটা ফাইনাল কোনো ভার্ডিক্ট আসে, একদম স্পর হয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো এই সময় পাবেন। এক্ষেত্রেও কিন্তু এখানে গুড রেজাল্ট হরস্কোপ প্রদান করছে, এবং এটা আপনার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন হতে পারে। তবে দাম্পত্য সুখের অভাব দেবে কিছুটা রাহু বৃহস্পতির কম্বিনেশন। ছোটখাটো বিষয়ে মতের অমিল, বক্রী বৃহস্পতির প্রভাব কিছুটা আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কিছুটা ইগো ক্ল্যাশ, একটু জেদাজেদি ভাবে। এবং রাহু যেহেতু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, বক্রী বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনাদের লগ্নেশ, মনের ভেতরে চঞ্চলতা, ছটপটে ভাব, কোনো বিষয় না পেলে একটু ক্রোধ, জেদ, অভিমান এগুলো বাড়ছে।
এই জাতীয় বিষয়গুলো লগ্নপতির উপর দৃষ্টি দেওয়ার জন্য হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বৃহস্পতির চতুর্থপতির উপর রাহুর দৃষ্টি আছে এবং বৃহস্পতি বর্তমানে বকরি, মানসিক শান্তির কিছু অভাব, অস্থিরতা এগুলো কিন্তু বিরাজ করতে পারে মনে। এই বিষয়টা অবশ্যই কিছু সমস্যা এলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বাকি এই সময় ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বৃদ্ধি, জেনারেল ব্যবসায় লাভ, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই থাকবে। ওভারঅল এই ট্রানজিটটা অন্যান্য বিষয়ে শুভ ফল প্রদান করছে। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে 2026-এর বর্ষফল। ভালো একটি মন্দ একটি দুটি ভিডিও দেখে নেবেন, আর অবশ্যই শনির বক্রতা মুক্তি ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশির কথা আসা যাক। রাহু কিন্তু আপনাদের রাশি বা লগ্নের কিন্তু দ্বিতীয় ভাবে, এবং রাহু কিন্তু এবারে স্ব-নক্ষত্রে এসে উপস্থিত। বৃহস্পতি দৃষ্টির নিয়ন্ত্রণও এখানে কিন্তু কমছে, কারণ বৃহস্পতি বকরি হয়ে গেছে, বকরি দৃষ্টি পড়ছে রাহুর উপর। প্রথমত বলবো একটু মেপে ঝুপে খরচ করবেন, কিছু খরচ ঊর্ধ্বগামী এই সময় হবে। তবে রাহু স্ব-নক্ষত্রে থাকার জন্য আয়ভাবও বাড়বে। এই নয় যে আপনার খরচ শুধু হবে, আর্নিংও কিন্তু অন্য দিক থেকে বাড়বে। আটকে থাকা টাকা, অফিস কাছারির কোনো মাইনেপত্র বৃদ্ধি, ব্যবসার অর্থপ্রাপ্তি এবং জেনারেল কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সময় ভালো হবে। ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। কথার বিষয়ে একটু নিয়ন্ত্রণ রাখা দরকার। মিথ্যা কথা বলার টেন্ডেন্সি বাড়তে পারে এবং মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি বাড়তে পারে। তবে গান বাজনা ইত্যাদি প্রফেশনাল টক এগুলোতে খুবই ভালো ফল পাবেন। ভাইভা, ইন্টারভিউ, এক্সাম এগুলোতে কিন্তু স্পেশালি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি জন্মছকে গুরুচণ্ডাল যোগ থাকে সেক্ষেত্রে একটু নেগেটিভ আসতে পারে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ভালো ফল এখানে কিন্তু থাকছে। লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও গুড রেজাল্ট পাবে। ফ্যামিলি বিজনেস কিছু থাকলে ভালো সুযোগ এই সময় কিন্তু থাকবে, এবং এখানে অবশ্যই পরিবার পরিজনের মধ্যে রিউনিয়ন কোনো বিষয়কে বা কোনো কোনো বিষয়গুলোকে কেন্দ্র করে আবার কিন্তু যোগাযোগ এই সময় বাড়তে পারে। সাধারণভাবে এই সময় আমি বলবো রাহু দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আপনার কোনো খাওয়া দাওয়ার বিশেষ অ্যাডিকশন থাকতে পারে। শুধু যে নেশাপানের দ্রব্য তা নয়, রিচ খাবার দাবার ইত্যাদি, বিদেশি খাবার বা কোনো বিষয় নতুন খাবার, ভালো ভালো খাবার ট্রাই করছেন, এগুলোর প্রতি আপনার ঝোঁক বদলাতে পারে। আপনার কথার মূল্য এই সময় থাকবে। আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই অন্য ব্যক্তি আপনার বাক চতুরতার দ্বারা মোহিত হতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। এটা ভালো ব্যবসায়ী, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ থাকছে। এবং রাহু যেহেতু স্ব-নক্ষত্রে দ্বিতীয়ভাবে থাকছে, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফান্ডিং ইত্যাদি এই সময় করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। তবে একটা কথা বলে দিই, যদি গুরুচণ্ডাল যোগ থাকে, কোনো কাগজপত্রের সাইন, কোনো ফান্ডিং ইত্যাদি করার আগে ভালো করে সমস্ত দস্তাবেজ খতিয়ান এগুলো কিন্তু দেখে নেবেন। নেক্সট স্টেপে রাহু দৃষ্টি অত্যন্ত ভাইটাল একটা বিষয়। রাহু দৃষ্টি দেবে সরাসরি কর্মভাবে। একদমই দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু শুভ উন্নতি, পরিবর্তন, কাজের জায়গায় কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা অতি প্রবল। নতুন ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তির যোগ সাকসেসফুল হতে পারে। তবে বকরি বৃহস্পতি থাকলে বা গুরুচণ্ডাল যোগ থাকলে ইন্টারভিউ এই মুহূর্তে কিছু বিঘ্নতা ফেস করবেন। অন্যান্য ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। চলমান কাজগুলো, মিডিয়ায় যারা আছেন, পাবলিক যারা ফেস করছেন, এই ধরনের কাজগুলোতে বেশি ভালো ফল পাবেন। সোশ্যাল কন্ট্যাক্ট, মাস কমিউনিকেশন বাড়ার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে আপনাকে পজিটিভ অ্যাকশন দেবে। তবে রাহুর ষষ্ঠ স্থানে যে দৃষ্টি বকরি বৃহস্পতির উপর স্ব-নক্ষত্র থেকে, এখানে কিন্তু রোগ মুক্তির জন্য রাহু প্রয়াস করবে। নতুন কোনো চিকিৎসা পদ্ধতি, ভালো মেডিকেল ট্রিটমেন্ট, বিদেশে বা ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করেন, এগুলোতে ভালো ফল দেবে। কিন্তু রাহু কিছু চাপা রোগ, যেগুলো হয়তো অনেক দিন ধরে চাপা হয়ে আছে, যেহেতু বৃহস্পতি বকরি হয়ে আছে ওখানে, সেই রোগগুলো কিন্তু আউটকাম দিতে পারে। এই বিষয়টায় অবশ্যই আবার মেডিকেল চিকিৎসা দ্বারা সেটা নিরাময় হবে, কিন্তু ফার্স্ট এই জিনিসগুলো কিছুটা ফেস হতে পারে। শত্রু নাশের যোগ আছে, খেলোয়াড়রা ভালো ফল পাবেন। কোনো প্রকল্পের টাকা পয়সা আটকে থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, যদি গুরুচণ্ডাল যোগ না থাকে। গুরুচণ্ডাল যোগ থাকলে এটা বাধাপ্রাপ্ত হবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা কিন্তু গুড রেজাল্ট দেবে। এবং আমি এটা বলবো যে কোনো দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বা সহজ কোনো কিস্তিতে সমাধান এগুলো কিন্তু চলে আসতে পারে। এগুলোতে অ্যাডভান্টেজ একদম হাতে গরম পাবেন। আর আমি এখানে এটা বলতে পারি, রাহু কিন্তু মাঝে মাঝে কি করে, বৃহস্পতি বক্র প্রতিষ্ঠিত, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তির মধ্যে আপনাকে ইনভলভ করে। একদিকে শত্রু নাশ করবে, আর একদিকে ঝগড়াঝাটির মধ্যে নিয়ে যাবে। তো রাহু তো এই বিষয়টা শুভ কাজ করছে না, তো এই জায়গাটা আপনাকে একটু সচেতন থাকতে হবে, বিবাদ এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। আপনারা অবশ্যই 2026-এর মূল বর্ষফল ভালো একটু মন্দ এটা দেখে নেবেন। সমস্যা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এতেই যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি।
খুব ভাইটাল বিষয়, কারণ আপনাদের লগ্নেই তো রাহু অবস্থান করছে, আপনাদের রাশিতেই রাহু অবস্থান করছে, আর এই রাহু আসছে সক্ষেত্রস্থ স্বনক্ষত্রে। এটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না, রাহুর সব থেকে বেশি প্রভাব আপনাদের লগ্ন রাশিতে পড়বে। কি হবে দেখুন, রাহু স্বনক্ষত্রে আসার জন্য আপনাদের ভেতরে বুদ্ধিমত্তা বাড়বে, প্লাস এখানে কিন্তু আপনাদের ভেতরে ক্ষিপ্রতা বাড়বে। ক্ষিপ্রতা মানে হচ্ছে যারা খুব লেজি ছিলেন, কুইক অ্যাকশন করতে পারছে না, রাহু হচ্ছে এই বিষয়গুলোকে আপনাকে দেবে। রাহু তার মধ্যে কিন্তু এইটা শুধু ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করবে তা না, আপনার মনের ভেতরেও কিন্তু এই ধরনের দ্রুততা, এখনই চাই, এই বিষয়গুলো আমায় পেতে হবে, এগুলোর জন্য আমাকে একটা মরিয়া প্রয়াস করতে হবে, এটা কিন্তু রাহু দেবে। রাহু কি করবে? আপনাদের প্রয়াস বাড়াবে, প্রয়াস। তো এটা কিন্তু রাহুর দ্বারা সম্ভব। তবে রাহুর দুটো বিষয় আছে, রাহু কিছু ভালোও দেয়, রাহু কিছু মন্দও দেয়। তো ভালো দিকটা তো রাহু দেবে, কিন্তু রাহুর মন্দ দিক হচ্ছে স্বেচ্ছাচারিতা, কোনো বিষয় ভোগ লালসা, কাম মোহ বাসনা এগুলোকে বাড়ানো, যেটা এতদিন বৃহস্পতি নিয়ন্ত্রণ করছিল তার দৃষ্টি দ্বারা। বৃহস্পতি এখন বক্রী হয়ে গেছে, বক্রী হয়ে যাওয়ার জন্য তার বক্র দৃষ্টি পড়ছে, ফলত বৃহস্পতি সেই নিয়ন্ত্রণটা হীনতা থাকবে। ফলে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু পাওয়া না পেলে ছটপট করা, বিশেষত পেতে হবে এই বিষয়টা, কিছু অনৈতিক চাহিদাও মনের ভেতর কিন্তু আসা শুরু করবে, এবং ফলত এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। এডুকেশন খুবই ভালো, কোনো টেকনিক্যাল কিছু পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো, কোনো কিছু হিলিং, আপনার কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করা শারীরিক স্তরে, মানসিক স্তরে, বা আপনাকে কিছু শিখতে হবে, জানতে হবে, এগুলোর জন্য খুব পারফেক্ট সময় এটা, এবং এটা কাজে লাগান। বাড়িতে এরকম ব্যক্তি আছেন যারা একদমই বসে থাকেন, সেরকম কাজবাজ করেন না, বা কোনো পরিস্থিতির চাপে কিছু হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে এই সময় মনের ভেতরে কিছু উদ্যোগী মন, কিছু করে দেখাবার ইচ্ছা, কিছু পরিস্থিতিগত বাধা দূর হওয়া, এইগুলো কিন্তু শুরু হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হন, খুবই ভালো ফল পাবেন। আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, ভালো ফল পাবেন। সমাজকর্মী হন, ভালো ফল পাবেন। যেখানে মাস কন্ট্যাক্ট, মাস কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশন আছে, সেখানেই ভালো ফল লুকিয়ে আছে। রাহু কিন্তু আপনাকে বিদেশ যাত্রা ঘটাতে পারে, যদি আপনার জন্মছকে যোগ থাকে বিদেশে নিয়ে যাওয়া, বিদেশে ভ্রমণ, ঘোরাঘুরি, বা আপনার চাকরি ব্যবসার পরিসরটাও যদি বিদেশে থাকে, বা পড়াশোনার পরিসরটাও বিদেশে থাকে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। রাহু কিন্তু অনেক সময় রাতের ঘুম কেড়ে নেয়, এটা হতে পারে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির যে ডেইলি রুটিন, যে ঘুমের যে রুটিন, সেটা কিন্তু কিছুটা অন্যরকম হতে শুরু করলো। স্পেশালি লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এটা ভীষণ মাত্রায় কিন্তু কাজ করবে। এছাড়া রাহু কিন্তু এখানে আপনাকে মডার্ন কিছুর মধ্যে ইনভলভমেন্ট ঘটাতে পারে, যদি আপনার কিছু যোগ থাকে জন্মছকে, মডার্ন কোনো কোর্স শিখছেন, মডার্ন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, এমন কিছু কাজ করছেন যেখানে চমক চটক আছে, এক্ষেত্রে ফিল্ম মিডিয়া যারা আছেন তারা তো অ্যাডভান্টেজ পাবেনই, এবং যে কোনো ক্ষেত্রেই বিষয়টা কিন্তু গুড রেজাল্ট। আপনার বেশভূষা, আপনার চালচলনে এর বহিঃপ্রকাশ হবে, কারণ আপনার রাহু কিন্তু আপনাকে একটু সাজগোজের দিকে, বা আপনাকে একটু নিজের দিকে মন দিচ্ছেন, বা এতদিন হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে বেশি মন দিতেন, এখন নিজেকে নিয়ে একটু বেশি ভাবছেন। মানে রাহু হচ্ছে সেলফ অ্যাসোসিয়েট যে বিষয়গুলো, সেগুলোতে কিন্তু রাহু আপনাকে হেল্প করবে, যেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করবে। রাহু সাহস, পরাক্রম, উদ্যোগী মনোভাব তো দেবেই, তো দুঃসাহস দেখাবেন না। রাহু মাঝে মাঝে দুঃসাহস দেয়, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে যেহেতু অসংযমিতা দেয়, খাওয়া দাওয়া, ডেইলি রুটিন, এটা কিন্তু খেয়াল রাখবেন, মেনটেন করবেন। উল্টো পাল্টা খাওয়া দাওয়া, নেশাপান প্রবৃত্তি, এগুলো কিন্তু কন্ট্রোল করবেন। রাহু অবৈধ সম্পর্ক ইত্যাদির দিকে আপনাকে ঠেলতে পারে, এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। তবে কিছু ভালো লাগার ছোঁয়া আপনাকে দেবে রাহু। রাহুর দৃষ্টিগুলো আপনার খুব ইম্পর্টেন্ট। রাহু ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যবান হচ্ছে পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী। একদিকে বক্রী দৃষ্টি, একদিকে রাহু দৃষ্টি, কিছু ভাগ্যস্থানে পরিবর্তন হবে। লগ্ন যাদের কুম্ভ, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। ধর্ম বিশ্বাসের উপর কিছুটা মন সরে যেতে পারে, অন্য, বা এরকমও হতে পারে একটা বিষয়ের মধ্যে আস্থা ছিল, এখন অন্য কিছু বিষয়ে আস্থা আছে, এই ধরনের বিষয়গুলো পরিবর্তিত হতে পারে। ফ্যামিলি বিজনেসে গ্রো করবে, কিন্তু এটা বলবো যে কোনো ভণ্ডযোগীর পাল্লায় পড়তে পারেন, এটা কিন্তু একটু সচেতন ভাবে থাকবেন, এই বিষয়টা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। আর আমি এটা বলবো যে পরিস্থিতি পরিবর্তন হবে। রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চম স্থানে, পঞ্চম হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রেমের পরিবর্তন মানেই সবই যে ছাড়াছাড়ি হয়ে যাবে তা নয়, কিন্তু আপনার ভালো লাগা, ভালোবাসার বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, আপনার প্রেমিক প্রেমিকার চাহিদাগুলো পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে অন্য ব্যক্তির প্রতি টান জন্মাচ্ছে, যাকে এতদিন পাত্তাই দিতেন না, সে যেন মনের মণিকোঠা এখন আসতে শুরু করছে, এই বিষয়গুলো আসতে শুরু করবে। এবং প্রেমের বিষয়ে আপনি বেশি একটু এক্সাইটেড হবেন, কোনো বিষয়ে আপনার ভালো লাগাগুলো চেঞ্জ হবে। তার মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি আছে, কিন্তু সেগুলো জন্মছকে থাকতে হবে। কিন্তু
এইরকম ধরনের প্রেম হতে পারে। যাদের জন্মছকে কোনো অসম প্রেমের যোগ আছে, প্রেমিক প্রেমিকা অনেক বয়সে বড় ছোট বা ভিন কাস্ট ভিন জাত ভিন দেশি, এগুলো কিন্তু বিশেষভাবে যাদের জন্মছকে থাকতে হবে সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হতে পারে। অবশ্যই ফাটকা লাভের সম্ভাবনা আছে, সন্তান যোগ শুভ থাকতে পারে, নতুন সন্তান লাভ হতে পারে। তবু আমি মনে করি যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে সন্তানের বিষয়ে বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে গেছে, একটু হেলথ কনসিয়াস থাকা উচিত, স্পেশালি ডিসেম্বর মাস থেকে। আরো জানতে আপনার আপকামিং ভিডিওগুলো ফলো করুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2026-এর মূল ভিডিওটা মিস করবেন না। ভালো এবং মন্দ এবং সাড়ে সাথে ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন, সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার। মীন লগ্ন মীন রাশির দ্বাদশ ভাবে কিন্তু রাহু স্বনক্ষত্রে আসছে এবং রাহু দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্নপতির ওপর, যে লগ্নপতি বৃহস্পতি বক্রি অবস্থায় চলে যাচ্ছে। অবশ্যই এই প্রভাবটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে চলেছে। দেখুন, প্রথমেই রাহু দ্বাদশ ভাবে স্বনক্ষত্রে আসে এবং দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, বিদেশ যাত্রা, দূরযাত্রা, শয্যাসুখ, আপনার ঘুম এবং অবশ্যই লোয়ার অর্গান বিষয় করা হয় এবং যে কোনো বিষয়ে দ্বাদশ ভাব থেকে আপনার কিন্তু মোক্ষ লাভ বিচার করা হয়। তো দ্বাদশ ভাবে রাহু যেহেতু স্বনক্ষত্রে আসছে, এখানে বিদেশ যাত্রার যোগ প্রায় নিশ্চিত। যাদের জন্মছকে বিদেশ যাত্রার যোগ আছে তারা এই সময় বিদেশ যাত্রা করতে পারবেন এবং বিদেশে যারা অলরেডি আছেন কোনো চাকরি বা ব্যবসার সুবাদে বা পড়াশোনার উদ্দেশ্যে, তাদের ক্ষেত্রে সময়টা আরো ভালো যেতে পারে এবং ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয় ভাব এবং রাহু ব্যয় ভাবে কিছু ভোগ সুখের চাহিদা বিলাসিতার জন্য ব্যয় ঘটায়, এখানেও কিন্তু সেটার ব্যতিক্রম হবে না, কারণ বৃহস্পতি বর্তমানে আর মার্গী দৃষ্টি দিচ্ছে না রাহুর উপর। রাহু কিন্তু এখানে অনেকটা ফ্রি উইল পেয়ে যাচ্ছে, ফলত ব্যয় বৃদ্ধি হবে এবং কিছু ক্ষেত্রে আপনার সেই ব্যয়ের জন্য ভোগ সুখ চাহিদাও কিন্তু কিছুটা পূরণ হবে, অর্থাৎ ভোগ ও ব্যয় কিন্তু এই সময় বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে এবং ভ্রমণ খরচ যদি বলেন সেটাও কিন্তু কিছুটা বাড়তে পারে। রাহু কিন্তু দ্বাদশ ভাবে কিছু সময় অপচয় করে, সেটাও কিন্তু এই সময় হতে পারে। বিদেশে পড়াশোনা, বিদেশে চিকিৎসা, বিদেশি অর্থে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি এই সময় লুকিয়ে আছে। রাহু স্বনক্ষত্রে থাকার জন্য এখানে অবশ্যই আপনার ক্ষেত্রে অবশ্যই কিছু ইম্পোর্ট এক্সপোর্টের কাজে সফলতা আপনাকে রাহু দিতে পারে। রাহু দিতে পারে আপনাকে কিছুটা মোক্ষ লাভের জন্য কোনো পথ খুলে দিতে পারে আপনার সামনে, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। দ্বাদশ ভাবে রাহু যা ঘুরে ফিরে কোনো কাজ করেন, এমন কাজ আছে যেখানে মুভমেন্ট আছে, এদিক ওদিক যেতে হয়, সেই কাজগুলোতে রাহু কিন্তু ভালো ফল দেবে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, যে কোনো ধরনের সেবামূলক কাজ, এগুলোতেও কিন্তু রাহু এখানে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে, এগুলোতেও কিন্তু রাহু আপনাকে ভালো ফল দেবে। তবে লোয়ার অর্গান সমস্যা, গাইনিক সমস্যা একটু আধটু দিতে পারে। রাহু এখানে কিছু বিষয় রিলেশনশিপের জায়গায় কোনো ভুল প্রেমের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে, এটা কিন্তু রাহুর দ্বারা কিছুটা সংঘটিত হওয়া সম্ভব। রাহু দৃষ্টিগুলোর মধ্যে প্রথম যে সেটা আপনাদের রাশির অষ্টমে পড়ছে, যেখানে বৃহস্পতির সঙ্গে যুগ্ম দৃষ্টি রাহু শেয়ার করছে। তো অষ্টম ভাবে রাহুর যে দৃষ্টি, এটা কিন্তু পরিবর্তনের ইন্ডিকেশন দিচ্ছে, কোনো কিছু মামলা মোকদ্দমা আইনি বিষয়ের একটা সুষ্ঠু সমাধানও দিচ্ছে। লাইফ এবং লাইফস্টাইলে পরিবর্তন, আপনার জব ট্রান্সফার, কাজের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা তীব্রভাবে এই সময় থাকছে এবং যে কোনো ক্ষেত্রেই যাদের জব এমনি ট্রান্সফারের যোগ আছে তাদের ক্ষেত্রে এই সময় সেটা লাগু হয়ে যাচ্ছে। কাজের সবসময় যে ব্রাঞ্চ ট্রান্সফার, কোনো স্থান ট্রান্সফার হবে তা নয়, কাজের পরিসর, কাজের ডিউটি আওয়ার্স এবং কাজের ক্ষেত্রে কিছু খুঁটিনাটি পরিবর্তন এর মধ্যে ইনক্লুডেড। এবং এখানে রাহু যেহেতু বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে, এটা মাথায় রাখবেন, আপনার মন বা মানসিকতার উপর একটা জোরালো প্রভাব পড়বে রাহুর, এবং এই মন মানসিকতার উপর প্রভাব পড়ার জন্য আপনার মনের ভেতরে কিছুটা অস্থিরতা, কিছুটা বেশি চাওয়া পাওয়া কাজ করছে, মনে কিছুটা উদ্যোগী মনোভাব কাজ করছে, কিছু একটা করতে হবে এই বিষয়টা মনের উপর ভীষণ মাত্রায় কাজ করছে। যেখানে অলস ব্যক্তিদের ক্ষেত্রে এটা ভালো হলেও যারা একটু অত্যুৎসাহী তাদের ক্ষেত্রে আরো উৎসাহিত বাড়া বা অতি উদ্যোগ নিয়ে নেওয়া, এগুলোর প্রবণতাও কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। বাড়ি গাড়ি শুধু নয়, মোবাইল বা গ্যাজেটস ইত্যাদি, এসি, টিভি, ফ্রিজ, এগুলো কেনার ক্ষেত্রেও নতুন যোগ আসতে পারে। পুরনো প্রপার্টি, পুরনো সিভিল মামলা, এগুলোর নিষ্পত্তি হওয়া এই সময় সম্ভব। তবে মায়ের স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কাজের এছাড়া রাহু বৃহস্পতির উপর দৃষ্টি দেয় এবং একত্রে বৃহস্পতি বক্রী থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছুটা অমনোযোগ, কনসেন্ট্রেশনের অভাব, কিছু বিষয়ে কিছু ভুলচুক হওয়ার কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখা একটু হলেও দরকার। এবং সাধারণভাবে আমি বলবো স্কুলের পড়াশোনায় কিছু অমনোযোগের টেন্ডেন্সি থাকবে, কিন্তু হায়ার স্টাডিজ, কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে দুর্দান্ত ভালো ফল রাহু দেবে। এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরিমুখী পড়াশোনাগুলো অত্যন্ত ভালো হবে এবং এই বিষয়ে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া মনোবাঞ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ, ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এই বিষয়টায় ভালো ফল পাবেন। এবং আপনার মনের ভেতরে যে বিষয়গুলো এতদিন সুপ্ত অবস্থায় ছিল, কোনো বিষয় বিশেষত কাঙ্ক্ষিত ইচ্ছা,
কাম মোহ বাসনা এগুলো কিন্তু এবারে বহিঃপ্রকাশ হবে। এই বিষয়টা আমরা হরোস্কোপে অবশ্যই লক্ষণীয় বিষয়টা দেখতে পাবো। তবে কিছুটা গাইনি এবং লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার। বিস্তারিত জানতে দেখুন 2026 ভিডিওটা এন্ড স্ক্রিনে ফুটে উঠবে এবং অন্যান্য ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আপনাদের দেখা হচ্ছে আমাদের সঙ্গে একটু পরেই। নমস্কার।